চলে এসছে এখন মা বোনের সাথে আমাদের হাবড়ায়। হাবড়া স্টেশন থেকে ঘুরে আর নিয়ে নিয়েছি তোমার পাতুরি। পাতুরিতে কি মিষ্টি কে জানে কখন। এখন আরেকটা দিচ্ছে পাতুরি যে রাখা। পাতুরিতে মিষ্টি পাওয়া যায় বড় ভাই? খোল দেখি কি আছে এটা। চপ্পলে ফিতে লাগানো যাবে এখন? এখন হবে কি? ও হ্যাঁ, হাওয়াই ছুটি চপ্পল চপ্পল কালকে। ঠিক আছে দেখছি দেখি এবার কোন দিকে যাবে। তো গাইস এখানেও হলো না, তো স্টেশনে এসেছিলাম, ভেবেছিলাম এখানে এসে যায়, বাট এখানে দুজনের কাছে জিজ্ঞাসা করলাম, এখানে তো হয়নি। এই এদিকে নিচেতে যাবি? তো বড় ভাই নিচেতেই নেমে গেছে, তো আমাকেও নিচে দাঁড়া। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 9টা। আর আজ মনে হচ্ছে ডিউটি থেকে ছুটি নেয়নি, ডিউটিতে যেতে ইচ্ছা হচ্ছে না যার। তো যাই হোক দেখছি ফোন করে ছুটি পাওয়া যায় কি না যায়। আর এখন তো মোটামুটি বাড়িতে আছি, বাড়িতে কিছু সময় টাইম কাটিয়ে সকালে ব্রেকফাস্টও এখনও হয়নি, ব্রেকফাস্টও করতে হয়। তো চলুন এখন নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর দেখছি কোম্পানিতে ফোন করে ছুটি দেয় কি না আজকে। আর এখানে মোটামুটি বাবাকে খাওয়াচ্ছে করিশ্মা। এখানে মোগলু দেখে দেখে এই যে টিভিতে চলছে মোগলু জঙ্গল বুক। আর এখানে বসে বসে ভাত খাচ্ছে আর জঙ্গল বুক দেখছে, সুন্দর। খাবে না কেন? মানে জঙ্গল বুক দেখছে, জঙ্গল বুক দেখে দেখে ভাত খাও ব্যাস। কাল রাতে আবার বাড়িতে বানিয়েছিল। কি হয়েছে বাপ্পা? খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। মোগলু খেয়ে নিয়েছে সকালবেলা, দেখেছো? হ্যাঁ ঘুরতে যাই। কাল রাতে বানিয়েছিল তোমার পিঠে, সে পিঠেও খাবো এখন। মোটামুটি ঘরে রেখে দিয়েছিল পরিষ্কার নেই, তো সেটা এখন খাবো। ওখানে রাখা আছে, তো এখানে যে পিঠে বানিয়ে রেখে দিয়েছিল, কিছুটা তো খেয়েছিলাম রাত্রে, আর এখন কিছুটা খাবো। এখানে তেলে পিঠে বানিয়েছে, আর ওখানে বাটি সাপটা। তো বাটি সাপটা আবার আগে প্রথম খাবো, কারণ এটাই সব থেকে বেস্ট লাগে খেতে। তো চলুন খেয়ে দেখি। আর বানিয়েছিল করিশ্মা, এটা দারুণ খেতে। তো তুমি খাবে? তুমি খাবে না? তো বাবুকে মোটামুটি জঙ্গল বুক দেখাতে খাওয়াচ্ছিল, উনি বসে বসে জঙ্গল বুক দেখছে, আর বাবু এখানে দৌড়ে বেড়াচ্ছে। গজব। তুমি আমি খেয়ে দিই এটা, তারপরে সকালে ব্রেকফাস্ট করতে হবে। আর যেহেতু 26 তারিখ, বড় ভাইকে ফোন করে দেখি বড় ভাই ছুটি আছে কিনা। তো বড় ভাই ছুটি থাকলে বড় ভাইয়ের সাথে কোথাও না কোথাও ঘুরতে বেরাবো। তো দেখি ফোন করে আছে কিনা বাড়িতে। সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি রোদ্রে দাঁড়ানোর জন্য। বাড়ির সামনে আমাদের বাগান, সেই বাগানের সামনে। আর এখানে যে ঠাকুমা, এখানে মা বসে সবাই মোটামুটি ভাত খাচ্ছে রোদ্রে বসে। আর মা পুরো পাতার উপর বসে পড়েছে এখানে, তোমার গাছের যে পাতা পড়ে এখানে সেখানে। আর ঠাকুমার খাওয়া দাওয়া শেষ। এখানে আবার মাটির উনুন বানানো, এই পাশে আবার পুকুর, পুকুরে হাঁস ফাঁস থাকে, এখন তো হাঁস নেই। আর সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টাইমও হয়ে গেছে এখন 12টা। আর কোম্পানিতে ফোন করে দিচ্ছিলাম, আজকে ফোন করে নিয়ে আজকে ছুটি নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু রিপাবলিক ডে, ছুটি অবশ্য ছিল না, ফোন করে ছুটি নিয়ে নিয়েছি। তো আজকে সারাদিন বাড়িতেই কাটাবো। তো চলুন এখন বাড়ির দিকে যাই। আর আমাদের বাড়ির সামনের বাগান, যেটা আর কি বাগান মানে কি প্রচুর গাছ লাগানো, তো এরকম অনেকটা দেখতে বাগানটা বেশ, চারিদিকে গাছপালা, লম্বা লম্বা গাছ সব নিচে। আর নিচে পাতা পড়ে পুরো একদম পাতা পাতা হয়ে গেছে চারিদিকে, বেশ দারুণ লাগে। আর শীতের সময় একটু কষ্ট হয়, বাকি গরমের সময় দারুণ লাগে বেশ। এখানে মানে ঠান্ডা থাকে সবসময় জায়গাটা। আর আমাদের বাড়িও ঠান্ডা থাকে গরমের সময়। এখন তো শীত একটু শেষ, প্রায় হালকা হালকা শীত আছে এখন আর কি। তো চলুন এখন বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে কিছু সময় কাটিয়ে তারপর বড় ভাইয়ের আজকে ছুটি আছে। বড় ভাই ফোন করেছিল, তো বড় ভাইয়ের সাথে যাবো ঘুরতে বিকালবেলাতে। তো অনেকদিন ধরে বলছে যে ছুটি নিতে পারছি, ছুটি নেওয়াই হয় না, কাজের চাপ আছে যেহেতু, যার জন্য। তো আজকে রিপাবলিক ডে ছিল, আজকে ছুটি নিয়ে নিয়েছি। তো ছুটি দিয়ে দিয়েছি আজ, অনেকদিন পরেই। কালকে দিচ্ছিলাম ছুটি, বাট কালকে দেয়নি, তো সেই ছুটিটা আজকে নিয়ে নিয়েছি। তো এখন বড় ভাই ফোন করেছে, আর এখানে আসছে তোমার ঠাকুমা। কী নিয়ে আসছো এটাতে? সে কালকে যে শস্য, সেই এই কত করে নিয়েছে শস্য? এই 1 কেজি? কয়টা 1 কেজির গোটা তো বেশি, 110 টাকা আনেছে। এই 1 কেজিটা কাদের কাদের কাছ থেকে নিয়েছো? ওই পরমানন্দের বই আসছে 1 কেজি নিয়েছে। গোটা তো বেশি। তো আমাদের এই মাঠে যে মোটামুটি শস্য চাষ হয়, সেই শস্যই কিনেছে একদম ন্যাচারাল পুরো। তো যারা চাষ করে তাদের কাছ থেকে 100 টাকা করে কেজি নিয়েছে। তো 1 কেজি কিনে রেখে দিয়েছে বাড়িতে। তো অনেক দিন চলে যাবে শস্য খুব বেশি লাগে না রান্না করতে, কম হলে হয়ে যায়। টক ফক বানাতে যা হোক লাগে, শুক্তো ফুক্তো, যার জন্য কিনে রেখে দিয়েছে। তো চলুন গাইস, এখন মোটামুটি বাড়িতে কিছু সময় পরে স্নান টান করে তারপর রেডি হয়ে যাবো আবার ঘুরতে যাওয়ার জন্য। স্নান টান করে রেডি দুপুরে। আর এখন খেয়ে নেবো তোমার ভাত, দুপুরের ভাত।
আর এখানে তোমার টিভিতে চলছে নিউজ, তো নিউজ দেখতে দেখতে এখন ভাত খেয়ে নেবো। আর করিশ্মা এখানে ভাত বেড়েছে, ডিউটিতে যাওয়ার জন্য মোটামুটি টিফিন ফিফিন সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, এখন সেই টিফিন দিয়ে দিচ্ছে থালাতে, তো এখন সেই টিফিন খেয়ে নেবো দুপুরেই। তুমি তুমি কোথায় যাচ্ছ? তো যে টিফিন নিয়ে যায় সেই টিফিনটা এখন খেতে দেবে এখন। ওই তেলে পিঠের চপ ওটা খাবো না, চপ বলছি তেলে পিঠের চপ বলছি, তেলে পিঠে খাবো না এখন আর। ওটা কি কি ভাজা ওটা? সিম, সিম ভাজা। তবে এখন এটা খেয়ে নেবো মোটামুটি। যে ডিউটিতে যেহেতু জানি করিশ্মা জানতো না আজকে যে ডিউটিতে যাবো না, তো ওর টিফিন গুছে ব্যাগ ফ্যাক করে রেডি করে রেখে দিয়েছিল এইখানে, এখানে ব্যাগ ফ্যাক করে রেডি করা। তো ডিউটি থেকে তাদেরকে ছুটি নিয়ে নিয়েছি। তো চলুন গাইস এখন খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে, টাইমও হয়ে গেছে এখন প্রায় 3টে বেজে গেছে, প্রায় কাছাকাছি 3টে বেজে গেছে প্রচুর। সবজি এখনো গরম। কিসের সবজি? কলা? আর ওই দিয়ে রান্না করে তো আরেকটা সবজি আছে সেটাও নিয়ে আসো। তো চলুন গাইস খাওয়া দাওয়া এখন শেষ করি তাড়াতাড়ি করে। টাইম হয়ে গেছে এখন 6টা, আর বাইরে মোটামুটি অন্ধকার হয়ে গেছে পুরো। আর এখন এসে বড় ভাই এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, তো ডাকছে এখন যে ওর সাথে বেড়াতে হবে ঘুরতে কোথাও। তো সকাল থেকে ফোন করেছিলাম, তো সকাল থেকে তো আসেনি, এখন এসছে। তো চলুন এখন কিছু সময় বাইরে থেকে ঘুরে আসি, তারপর আসবো বাড়ির থেকে। গেট ফেট গ্রিল ফিল সব কিছু বন্ধ করা। মা এখানে বাইরে দাঁড়িয়ে। আমার পায়ে দুটো জুতো ছিঁড়ে গেছে, একটাও ঠিক নেই। তো একটা চটি যদি একটু হাতে লাগিয়ে এনে দাও তাহলে ভালো হয়। আমি 20 টাকা দিচ্ছি, একটা দিতে আমাকে একটু লাগিয়ে এনে দাও। তো এই দিকটা খাওয়া, এই দেখো এটা গেছে, হাওয়াই চটিটা গেছে। ওই টাকাটা ফিতে কিনে কিনে আনছি আমি, বাড়ি লাগানো যাবে। বাড়ি লাগাতে আজ কি পারবে? বার? কারণ সাইজ লাগবে, আজ কি বার? তার জন্য জুতোটা নিতে হবে প্লাস্টিকের প্যাকিং, দিয়ে শুধু প্লাস্টিকটা ধরবে, ঠিক আছে? দাও। তো গাইস মার জুতো এখন নিয়ে যেতে হবে, মার চপ্পল ছিঁড়ে গেছে যেহেতু, চপ্পলে ফিতে লাগাতে হবে। তো সেই চপ্পলও দিচ্ছে আমার এখন, তো ওই তাড়াতাড়ি দাও। তো গাইস নিয়ে নিয়েছি মার চপ্পল, আর বড় ভাই সামনে দাঁড়ানো, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে বাইক নিয়ে মোটামুটি বড় ভাই 5 ঘন্টার মতো পুরো। কলেজে গেছিলো সকাল থেকে আজকে গোবরডাঙ্গাতে, সারাদিন লেগে গেলো আস্তে আস্তে আজকে। হ্যাঁ এই তো মার চপ্পল ফিতে লাগাতে হবে শুধু। ফিতে লাগায় কোথায়? দোকানে। দোকানে লাগাই তো আমিও জানি। সারাদিন লেগে গেল আজকে কলেজে, 1টার সময় বাড়ি চলে আসছিলি। রিপাবলিক ডের প্রোগ্রাম হচ্ছিল তাই দেখছিলি? ঠিক আছে চলো, তো ঘোরা ঘোরা চলুন গাইস এখন কিছু সময় ঘুরে আসি বাজার থেকে, তারপর আবার বাড়িতে চলে আসবো। চলো। তো গাইস চলে এসেছি হাবড়া স্টেশনে, মার জুতো সেই চপ্পলের ফিতে লাগাতে। স্টেশনে যারা জুতো ফুটো পরিষ্কার করে এদের কাছে থাকে অবশ্য, আর এনার কাছে দেখবো আসে নাকি। এনার কাছে চলে এসছে, এই যে আবার চপ্পলের ফিতে লাগানো যাবে এখন। এখন হবে কি? ও হ্যাঁ হাওয়াই ছুটি চপ্পল চপ্পল কালকে, ঠিক আছে দেখছি দেখি। এবার কোন দিকে যাবে? তো গাইস এখানেও হলো না, তো স্টেশনে এসেছিলাম, ভেবেছিলাম এখানে এসে যাই, বাট এখানে দুজনের কাছে জিজ্ঞাসা করলাম, এখানে তো হয়নি। এই এদিকে নিচেতে যাবি? তো বড় ভাই নিচেতেই নেমে গেছে, আমাকেও নিচে দাঁড়া। একটা রেল লাইন নিচেই নেমে গেছি পুরো একদম, ব্রিজ আর ওঠেনি। হাত ধর হাত ধর আমার হাত ধর। তো চলে এসছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। কোন দিকে? তো চলে এসছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এখানে দেখা যাক পাওয়া যায় কিনা। এখন স্টেশনে এখন প্রচুর লোক যেহেতু। চপ্পলের ফিতে লাগানো যাবে? চপ্পলের ফিতে এখানে পেয়ে গেছি দাদার কাছে মোটামুটি। একটু বড় হয়ে যাবে এটা মনে হচ্ছে, বড় হয়ে যাবে এটা, বড় হয়ে যাবে। তো পেয়ে গেছে এখানে ফাইনালি। বলে জুতোর ভিতরে দেয়, জুতোর ভিতরে দেয়, জুতোর ভিতরে দেয়। এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে। হ্যাঁ হ্যাঁ দেখেন তো
30 টাকা জোড়া 50 টাকা জোড়া কোনটা দাম বলো? এটা কি শোগুলো কি হয় এগুলো? শোল শোল। আচ্ছা জুতো নিচে দেয় তাই তো? চপ্পলে ফিতে ফিতে লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসে তোমার স্যান্ডউইচ খেতে বড় ভাইয়ের সাথে খাওয়ার এখন প্রিয় এটা কি জিনিস? এখন আমার প্ল্যাটফর্ম থেকে নিয়েছি কাটলেট এখন ফেলবো এখন ঠিক নেই কোনো কিছু। চপ্পলটাও এখানে রাখা আর দোকানটা থেকে এইখানে এবার 1 নম্বর গেটে ফলের 1 নম্বর গেট বলছি 1 নম্বর প্ল্যাটফর্মে ফলের দোকানের সামনে দোকানটা বাচ্চা বিরিয়ানির দোকানের সাইডে। আর এটা হচ্ছে তোমার কাটলেট। এটা কি কাটলেট? A few moments later. তো গাইস চলে এসছে এখন মা বোনের সাথে আমাদের হাবড়ায় স্টেশন থেকে ঘুরে আর নিয়ে নিয়েছি তোমার পাতুড়িতে কি মিষ্টি কে জানে কখন এখন আরেকটা দিচ্ছে পাতুড়ি রাখা। পাতুড়িতে মিষ্টি পাওয়া যায় বড় ভাই? বল দেখি কি আছে এটা। কোথায় চলে যাচ্ছিস? এদিকে 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 ঘোরা। পাতুড়িতে কি মিষ্টি এটা? ফার্স্ট টাইম দেখলাম এরকম মিষ্টি যে পাতুড়িতেও মিষ্টি পাওয়া যায়। বার কর টেস্ট ভালো দারুণ। চলুন গাইস খেয়ে দেখা যাক কেমন টেস্ট। ফার্স্ট টাইম দেখলাম পাতুড়িতে মিষ্টি। এত দেখছিলাম মাছ ফাছ পাওয়া যায় হয়তো পাতুড়িতে, আজকে ফার্স্ট টাইম। এটা কি কলা পাতা? তো চলুন খাওয়া যাক। তো গাইস স্টেশন থেকে চলে এসেছিলাম তোমার মামার সাথে মিষ্টি খেতে। তো মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে নতুন একটা মিষ্টি ট্রাই করে দেখলাম, খুবই সুন্দর খেতে ছিল। আর বড় ভাই এখনও খেয়ে যাচ্ছে আর বাড়ির জন্য প্যাক করেও নিয়ে নিয়েছে। তো চলুন এখন যাবো বাড়ির দিকে, অনেকটা টাইম বড় ভাইয়ের সাথে ঘোরাফোরা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এখন বাড়ি যাই বাড়ি থেকে। তো গাইস চলে এসেছি বাড়িতে ঘুরে ফিরে আর টাইম হয়ে গেছে এখন 10টা। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর সবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা শুধু এখানে বসে বসে খাচ্ছে এখনও। মার খাওয়া হয়ে গেলে চলে যাবো শুতে যেয়ে আবার। আর এখনও মোটামুটি এডিটিং বাকি আছে, তো এডিটিং কমপ্লিট করে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলুন ব্লগটা হচ্ছে এখানেই এন্ড। দেখা হচ্ছে আর কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা বাই বাই, হর হর মহাদেব।